যে জুলাই বিপ্লব অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের প্যারিসের যে প্যারিস বিপ্লবের চাইতে কোনো অংশে কম নয়। এখানে কারো ক্রেডিট নেওয়ার কিছু নেই, সমস্ত সম্মিলিত প্রয়াস। আজকে যে ব্যক্তিটি তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, সে সন্তানটা বিএনপি নাও করতে পারে, কিন্তু বিএনপির সমর্থক তো। বিএনপির একটি সামাজিক ভিত্তি আছে, বিশাল ভিত্তি। সেই ভিত্তিটা কাজে লেগেছে আন্দোলনে। কারণ ওই কি বলে শটগানের গুলি খেয়ে যে ধাওয়া খেয়ে যে ছেলেটি আশ্রয় নিচ্ছে কারো বাড়িতে, ওটাও হয়তো আমাদের আন্দোলনের তো কোনো রাজনৈতিক দলের কারো বাড়ি। সে হয়তো টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে তার চোখটা মুছে দেওয়ার জন্য তাকে পানি সরবরাহ করেছে, কিছু না কিছু করেছে। একটা বিশাল সামাজিক আশ্রয় ছিল এই আন্দোলনের। এটার কারণ হচ্ছে যে একটি বৃহত্তম রাজনৈতিক দল যার সামাজিক ভিত্তি আছে, সেই দলটি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো আজকে এই নিয়ে বেশি কথা বলার কিছু নাই। একজন দেখলাম খুব বড় বড় টক শো করেন, কথা বলেন। আমি কালকে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে এই জুলাইয়ের উপর একটি সম্মেলনে ওইখানে বক্তৃতা করেছি। আমি বলেছি যে জুলাই বিপ্লব অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের প্যারিসের যে প্যারিস বিপ্লবের চাইতে কোনো অংশে কম নয়। এটার উপর উনি ব্যাখ্যা দিয়েছেন। আর প্যারিস বিপ্লবে এতদিন ধরে এটা এই হয়েছে সেই হয়েছে, এরপরে এই ঘটনা হয়েছে। আমি তাদের বলতে চাই যে দেখুন, আপনারা মানে শুধুমাত্র একজনকে সমালোচনা করতে হবে বলেই করছেন। প্যারিস বিপ্লবের যে স্পিরিট, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই স্পিরিটের উপরই বিপ্লবটা সেখানে হয়েছে, চলেছে। জুলাই বিপ্লব তো একদিন জুলাই বিপ্লবের রূপ নিয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে। এটা এক দফার আন্দোলনে শেখ হাসিনার পতন, কিন্তু এর পেছনে তো 17 বছরের আন্দোলন আছে, 17 বছরের রক্ত ঝরা আন্দোলন আছে, ইতিহাস আছে। অনেকের জীবন আত্মোৎসর্গ হয়েছে ওই 17 বছরে। তাহলে এটা তো একদিনের বিষয় নয়। মানে জুলাই এসে এর একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে, একটা বিরাট বিস্ফোরণ ঘটেছে, বিরাট জাগরণ হয়েছে। তাতে শেখ হাসিনা পালিয়ে গেছে। আর তার একটা প্রত্যেকটি বিপ্লবের দার্শনিক ভিত্তি থাকে, যেটা প্যারিস বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কারণ সামন্তবাদ থেকে আপনার গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে মানুষ প্যারিস বিপ্লব সেখানে সংগঠিত করেছে। আমাদেরও তাই। আমাদেরও দার্শনিক ভিত্তি হচ্ছে, আমাদের নাগরিক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলব তার স্বাধীনতা নাই, আমরা একটা মিটিং করতে গেলে পুলিশের পারমিশন লাগে, আমরা একটি সত্য কথা বলতে গেলে পরে রাত্রে এসে সাদা পোশাকধারী পুলিশ আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যায়, না হলে গুম করে রাখে। হাসিনার আমল মানে গুম আর বিচার বহির্ভূত হত্যার আমল, ক্রস ফায়ারের আমল।